আসসালামু আলাইকুম। আমাদের সাথে থাকুন, শিখুন, ক্যারিয়ার গড়ুন। টার্গেট। আজকে আমরা রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড মানে RPCL এর ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল পদের ভাইভা প্রস্তুতি নিয়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। চলুন শুরু করা যাক। দেখুন, আরপিসিএল এর মতো একটা প্রতিষ্ঠানে চাকরি পাওয়া নিয়ে কিন্তু বেশ ভালোই প্রতিযোগিতা হয়। আর ভাইভা নিয়ে একটু টেনশন হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করুন, যদি প্রস্তুতিটা ঠিকঠাক থাকে তাহলে এই ধাপটা খুব সহজেই পার করা সম্ভব। আর আমাদের আজকের এই আলোচনা সেই পথটাই সহজ করে দেবে। আচ্ছা, তাহলে আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা আরপিসিএল সম্পর্কে ভালোভাবে জানব। এরপর দেখব চাকরিটা পেলে ফিল্ডে আসলে কি কাজ করতে হবে। তারপর আসব সবচেয়ে জরুরি অংশে, মানে কি টেকনিক্যাল প্রশ্ন আসতে পারে সেই আলোচনায়। আর শুধু প্রশ্ন জানলেই তো হবে না ভাই, ভাইভা বোর্ডে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন সেই কৌশলও শিখব। সবশেষে আপনাদের জন্য থাকছে একটি কমপ্লিট 7 দিনের প্রস্তুতি প্ল্যান আর কিছু ফাইনাল টিপস। তো আমাদের প্রথম সেকশন আরপিসিএল পরিচিতি। যে কোনো ভাইভাতে যাওয়ার আগে আপনি যে প্রতিষ্ঠানে যাচ্ছেন তাদের সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকাটা কিন্তু মাস্ট। আরপিসিএল এটা হলো ১৯৯৪ সালে তৈরি হওয়া একটা সরকারি কোম্পানি। এর মূল উদ্দেশ্যটাই হলো বাংলাদেশের গ্রামের মানুষের কাছে নির্ভরযোগ্য বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়া। আর এই কাজটা করার জন্য তারা কিন্তু শুধু বিদ্যুৎ বিতরণই করে না, তারা নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে, সেটা সঞ্চালন লাইনের মাধ্যমে পাঠিয়ে দেয় এবং তারপর মানুষের কাছে বিতরণ করে। মানে পুরো প্যাকেজটাই তাদের হাতে। এখন চলুন সবচেয়ে ইন্টারেস্টিং আর ভাইবার জন্য খুব জরুরি একটা পার্টে যাই। সেটা হলো এই পদে যোগ দেওয়ার পর আপনার প্রতিদিনের কাজগুলো আসলে কি হবে। চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন তাহলে আপনার কাজটা কিন্তু বেশ ডাইনামিক হবে। আপনাকে যেমন বিশাল বিশাল সাবস্টেশন চালানো এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ করতে হবে, তেমনি ট্রান্সফরমার ঠিক আছে কিনা দেখতে হবে, লোড ম্যানেজ করতে হবে, কোথাও কোনো ফল্ট হলে সেটা খুঁজে বের করে ঠিক করতে হবে এবং অবশ্যই সবার সেফটি নিশ্চিত করতে হবে। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের মূল ফোকাসটা থাকবে পাওয়ার প্ল্যান্টের হার্ট বা হৃৎপিণ্ডের দিকে, মানে যে জেনারেটর, টারবাইন, পাম্প বা কম্প্রেসরগুলো বিদ্যুৎ তৈরি করছে সেগুলোকে সচল রাখাই হবে তাদের প্রধান কাজ। এর মধ্যে প্রিভেন্টিভ মেইনটেন্যান্স থেকে শুরু করে ব্রেকডাউন মেইনটেন্যান্স সবই কিন্তু পড়ে। চলুন এবার আমরা একদম কোর পার্টে চলে আসি। মানে ভাইভাতে প্রায়ই জিজ্ঞেস করা হয় এমন কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল প্রশ্ন, আর তার উত্তর নিয়ে এখন আমরা আলোচনা করব। যে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য এটা একটা কমন কিন্তু ভীষণ জরুরি প্রশ্ন। একটা ট্রান্সফরমার কিভাবে কাজ করে? চলুন এর পেছনের মূল ব্যাপারটা সহজ করে বুঝে নিই। দেখুন, ট্রান্সফরমারে পুরো কাজের প্রক্রিয়াটা কিন্তু দাঁড়িয়ে আছে একটা মূল নীতির উপর, আর সেটা হলো ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি। মানে প্রাইমারি কয়েলে যখন একটা পরিবর্তনশীল বা চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, সেই ফ্লাক্সটাই সেকেন্ডারি কয়েলে একটা ভোল্টেজ বা ইএমএফ তৈরি করে। আর এখানেই কিন্তু আসল পয়েন্টটা, যেটা ভাইভা বোর্ডে আপনাকে আলাদা করে চিনিয়ে দেবে। ট্রান্সফরমার কিন্তু শুধুমাত্র এসি বা অল্টারনেটিং কারেন্টে কাজ করে, ডিসি বা ডাইরেক্ট কারেন্টে একদমই না। কেন? কারণ ওই যে বললাম, ম্যাগনেটিক ফ্লাক্সের একটা পরিবর্তন বা চেঞ্জ দরকার, যেটা শুধু এসিতেই সম্ভব। ভাইভা বোর্ডে আপনাকে প্রায়ই জিজ্ঞেস করা হবে সাবস্টেশনের কিছু মূল যন্ত্রপাতির কাজ কি, যেমন পাওয়ার ট্রান্সফরমার কি করে, ভোল্টেজ আপ বা ডাউন করে, সার্কিট ব্রেকার কি করে, কোনো সমস্যা হলে লাইনটা অফ করে দেয়, মানে সেফটি নিশ্চিত করে, আর লাইটনিং অ্যারেস্টার এটা বজ্রপাত থেকে পুরো সিস্টেমকে বাঁচায়। পাওয়ার ফ্যাক্টর বোঝাটা শুধু একটা থিওরির বিষয় না, এর সাথে কিন্তু কোম্পানির লাভ লোকসানের সম্পর্ক আছে। পাওয়ার ফ্যাক্টর যদি কম হয় তাহলে সিস্টেমে লস বেড়ে যায়, ভোল্টেজ ড্রপ করে, আর আরপিসিএলকে জরিমানাও দিতে হতে পারে। ভাইভাতে এই পয়েন্টটা বলতে পারলে কিন্তু দারুণ একটা ইমপ্রেশন তৈরি হবে। এবার আসা যাক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কথায়। তাদের জন্য পাওয়ার প্ল্যান্টের যে মূল চালিকা শক্তি, মানে ডিজেল ইঞ্জিন, সেটার কার্যপদ্ধতি সম্পর্কে একেবারে পরিষ্কার ধারণা থাকাটা কিন্তু মাস্ট। এই যে 4 স্ট্রোক সাইকেল, এটাই কিন্তু আরপিসিএল এর বেশিরভাগ ডিজেল জেনারেটরের মূল চালিকা শক্তি। সাকশন স্ট্রোকে বাতাস ভেতরে আসে, কম্প্রেশন স্ট্রোকে সেই বাতাসকে প্রচণ্ড চাপে সংকুচিত করা হয়, পাওয়ার স্ট্রোকে জ্বালানি জ্বলে শক্তি তৈরি করে, আর সবশেষে এক্সস্ট স্ট্রোকে পোড়া গ্যাস বেরিয়ে যায়।
এই 4টা ধাপে কিন্তু আসল কাজটা হয়। আরপিসিএল এর কাছে সিস্টেমের নির্ভরযোগ্যতা কিন্তু সবচেয়ে আগে, কারণ তারা চায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে। তাই একটা যন্ত্র নষ্ট হওয়ার পর সেটাকে ঠিক করা, যেটাকে বলে ব্রেকডাউন মেইনটেনেন্স, তার চেয়ে যন্ত্রটা নষ্ট হওয়ার আগেই সেটার যত্ন নেওয়া মানে প্রিভেন্টিভ মেইনটেনেন্স করাটা কেন বেশি জরুরি, এই পার্থক্যটা আপনাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে হবে। এতেই বোঝা যাবে আপনি কোম্পানির লক্ষ্যটা কতটা বোঝেন। পাম্প ক্যাভিটেশন ব্যাখ্যা করার মাধ্যমে আপনি প্রমাণ করতে পারবেন যে পাওয়ার প্ল্যান্টের বাস্তব সমস্যাগুলো সম্পর্কে আপনার ধারণা আছে। এটা এমন একটা সমস্যা যেখানে পাম্পের ভেতরে বাষ্পের বুদবুদ তৈরি হয়ে যন্ত্রের বড় ক্ষতি করতে পারে। এর সমাধান জানাটাও তাই খুব জরুরি। দেখুন, টেকনিক্যাল জ্ঞান থাকাটা তো জরুরি বটেই, কিন্তু সেটা যুদ্ধের অর্ধেক জেতার মতো। বাকি অর্ধেক হলো আপনার জ্ঞানটাকে ঠিকমতো স্মার্টলি উপস্থাপন করা। চলুন এবার সেই কৌশলগুলো নিয়ে একটু কথা বলি। ভাইবার রুমে আপনার আচরণ কিন্তু আপনার জ্ঞানের মতোই গুরুত্বপূর্ণ। সবসময় ফর্মাল পোশাক পরবেন, রুমে ঢোকার আগে অনুমতি নেবেন, বসার আগেও অনুমতি চাইবেন, আর উত্তর দেওয়ার সময় আত্মবিশ্বাসী থাকবেন। আর যেটা একদমই করবেন না সেটা হলো বোর্ডের সাথে তর্ক করা, উত্তর না জেনে আন্দাজে বলা বা নার্ভাস হয়ে যাওয়া। তো এত কিছু যে বললাম, এই সব তথ্য গুছিয়ে প্রস্তুতিটা নেবেন কিভাবে ভাবছেন তো? আপনাদের সুবিধার জন্য আমরা এখানে একটা 7 দিনের গোছানো প্ল্যান দিয়ে দিচ্ছি। এই প্ল্যানটা ফলো করলে আপনার প্রস্তুতির কোনো দিকই বাদ যাবে না। প্রথম দিন শুধু আরপিসিএল নিয়ে রিসার্চ করবেন, তারপরের 2 দিন ইলেকট্রিক্যালের বেসিক আর প্র্যাকটিক্যাল দিকগুলো ঝালিয়ে নেবেন, এর পরের 2 দিন মেকানিক্যাল পার্টটা দেখবেন, ষষ্ঠ দিনে কমন বিষয়গুলো পড়বেন, আর সপ্তম দিনে একটা মক ভাইজা দিয়ে পুরো রেস্ট নেবেন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। ভাইভার দিনের জন্য আমার তরফ থেকে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। ভাইভার দিন সকালে তাড়াহুড়ো এড়াতে এই চেকলিস্টটা আগের রাতেই মিলিয়ে নেবেন। আরপিসিএল এর রিসেন্ট প্রজেক্টগুলো কি সেটা জেনে যাবেন, সব কাগজপত্র গুছিয়ে ফাইলে রাখবেন, আর সবচেয়ে জরুরি, পরীক্ষার আগের রাতে একটা ভালো ঘুম দেবেন। মাথা ঠান্ডা রাখাটা কিন্তু খুব দরকার। সবশেষে একটা কথা মনে রাখবেন, প্রস্তুতি আত্মবিশ্বাসের মূল। আপনার প্রস্তুতি যত ভালো হবে, ভাইবা বোর্ডে আপনার আত্মবিশ্বাসও ততটাই বেশি থাকবে, আর এই আত্মবিশ্বাসই আপনাকে সফল হতে সাহায্য করবে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। এই আলোচনাটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।